নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের তারাখ্যাপার জোড়া কালী মন্দিরের অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। সাধক বামাখ্যাপা, যিনি তার সাধনার মধ্য দিয়ে আজও বিরাজ করছেন মানুষের মনে, আর সেই সাধকের অন্যতম প্রধান শিষ্য মহাসাধক তারাখ্যাপার জোড়া কালী মন্দিরে পূজিত হন কষ্টি পাথরের আনন্দময়ী মা এবং নিম কাঠের তারামা। সে আজ থেকে প্রায় 1000 বছর আগে যখন ভারতীয় মূল ভূখণ্ডে কালা পাহাড় একের পর এক মন্দির ধ্বংস করছিল, সেই সময় মহারাষ্ট্রের এক প্রাচীন মন্দিরে কষ্টি পাথরের একটি কালীকে জঙ্গলের ভেতরে এক গুহায় লুকিয়ে রাখা হয়েছিল। পরবর্তীকালে সেই জঙ্গলে বসবাসকারী আদিবাসীরা মা কালীকে গুহা থেকে খুঁজে পান। তারপরে তারাই শুরু করেন মায়ের পুজো। সেই ঘটনার প্রায় 800 বছর পর মহারাষ্ট্রের অধুনা পুনে শহরের কাছে সেই জঙ্গল থেকে আদিবাসীদের সেই কালীকে খুঁজে পান বাংলাদেশের সাতক্ষীরার জমিদার বংশভূত পুনেতে নিযুক্ত এক ফরেস্ট অফিসার। তারপর তিনি সেই মূর্তি নিয়ে গিয়ে সাতক্ষীরায় নিজের বাড়িতে প্রতিস্থাপন করেন। সেই মূর্তি দেখতে পান সাধক বামাখ্যাপার প্রধান শিষ্য তথা বসিরহাটের স্বরূপনগর ব্লকের হঠাৎগঞ্জের বাসিন্দা তারাখ্যাপা। তখন তিনি ওই ফরেস্ট অফিসারকে ওই মূর্তি প্রতিস্থাপন করতে নিষেধ করেন এবং তিনি এও বলেন, যদি এই মূর্তি বাড়িতে পুজো করা হয় তাহলে গ্রামে নামবে মহামারী এবং ক্ষতি হবে তার পরিবারেরও। সেই আদেশ দিয়ে তারাখ্যাপা তীর্থ করতে ভারত ভ্রমণে বেরিয়ে পড়ে। আর এই দিকে তারাখ্যাপার কথা অমান্য করে বাড়িতে মূর্তি প্রতিস্থাপনের পর ইতিমধ্যে সাতক্ষীরায় সেই গ্রামে শুরু হয়ে যায় মহামারী এবং একের পর এক পরিবারের লোককে হারিয়ে সর্বশান্ত হন ওই ফরেস্ট অফিসার। তারপর তিনি জানতে পারেন তারাখ্যাপা রয়েছেন বারাণসীতে। তারপর ওই ফরেস্ট অফিসারও কাশীতে যান। সেখানে গিয়ে তারাখ্যাপাকে অনুরোধ করেন ওই মূর্তিটি নিজের কাছে রাখার জন্য। কথা মতো তারাখ্যাপা সাতক্ষীরার ওই বাড়ি থেকে কষ্টি পাথরের কালীমাকে নিয়ে আসেন অধুনা বসিরহাটের 6 নম্বর ওয়ার্ডের ইছামতি নদী সংলগ্ন আশ্রমপাড়া শ্মশানে। সেখানে তারাখ্যাপা ওই মূর্তিকে আনন্দময়ী রূপে প্রতিষ্ঠা করেন। অপরদিকে ভবানী পাঠকের কাছে ছিল এক কাঠের তারামায়ের মূর্তি। কোনো এক প্রাকৃতিক দুর্যোগের ফলে ওই তারামায়ের একটি অঙ্গহানি হয়। তারপর তিনি দ্বারস্থ হন তারাখ্যাপার কাছে। তারাখ্যাপা সেই তারামাকে নিয়ে আসেন নিজের বসিরহাটের বাড়িতে। তারপর কুমারটুলির এক পটু স্বপ্নদেশ পেয়ে বসিরহাটে এসে নিম কাঠ দিয়ে ওই তারামায়ের পুনর্নির্মাণ করেন। পরে তারাখ্যাপা নিম কাঠের তৈরি ওই মা তারাকে প্রতিষ্ঠা করেন ওই একই জায়গায় কষ্টি পাথরের কালীমায়ের বিপরীতে। তারপর থেকেই ওই এলাকাটি জোড়া কালী মন্দির নামে খ্যাত। সেখানে উত্তর দিকে মুখ করে রয়েছেন কষ্টি পাথরের আনন্দময়ী কালীমা এবং অপর প্রান্তে দক্ষিণ দিকে মুখ করে রয়েছেন নিম কাঠের মা তারা। এই দুই মন্দিরে শ্যামা পুজোর দিন সাড়ম্বরে প্রথা মেনে পুজো করতেন মণিমোহন গোস্বামী ওরফে তারাখ্যাপা। সেই প্রথা আজ চলে আসছে। আজও তান্ত্রিক মতে দুই মায়ের পুজো করা হয়। মাকে ভোগ দেওয়া হয় ইছামতির মাছ, খাসির মাংস ও হাঁসের ডিম। পাশাপাশি শ্যামা পুজোর দিন বলি প্রথার প্রচলন আছে। প্রচুর ভক্ত যারা মনস্কামনা করেন তারা কলা গাছের গুড়িতে পাঠা বলি দেন। এই পুজোর প্রবর্তক তথা তারাখ্যাপার সমাধি আজও সেখানকার তারাতীর্থ মায়ের মন্দিরের নিচে অধিষ্ঠিত রয়েছে, যা আগত ভক্তদের কাছে এক চরম তৃপ্তির বিষয়। শিয়ালদা থেকে হাসনাবাদ যাওয়ার ট্রেনে উঠে নামতে হবে বসিরহাট স্টেশন থেকে টোটো চেপে বোটঘাট আসতে সময় লাগে 15 মিনিট। সেখান থেকে মহাসাধক তারাখ্যাপা আনন্দময়ী মায়ের কালী মন্দিরে আসতে সময় লাগে মাত্র 10 মিনিট। এই মন্দিরই সাধক তারাখ্যাপার জোড়া কালী মন্দির নামেই খ্যাত। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।